নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমরা লাউ পাতার ভর্তা। আমি আজকে রেসিপিকে ইউনিক এই কারণে বলছি, কারণ এই রেসিপিটা যে পদ্ধতিতে আমরা রান্না করব সেই পদ্ধতিটাই হচ্ছে ইউনিক। এই রেসিপি বানানোর জন্য আমাদের লাগবে এই যে আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, একটা টমেটো, বেশি না, একটা টমেটো ছোট্ট মতো সেটা কেটে রেখেছি, আর এই যে আদা আর রসুন, আর একটা ছোট্ট মতো কাঁচা লঙ্কা, আর লাগবে এই যে পোস্ত, বেশি না, এই যে আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সেই ভেজানো পোস্ত, আর এই যে জিরে গোলকি। অন্যদিন তো শুধু পেস্ট দেখায়, আজকে এই যে দেখতে পাচ্ছেন ভিজিয়ে রেখেছি, সামান্য কিন্তু, খুব বেশি না, জিরে গোলকি ভিজিয়ে রাখা। আর আর লাগবে এই যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এই যে দেখতে পাচ্ছেন যে উপকরণ লাগবে আজকের লাউ পাতার ভর্তা বানানোর জন্য, সেগুলো এই যে সাজিয়ে নিয়েছি ভালোভাবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে লাউ পাতা আমি কেটে রেখেছি, বা হাতেও করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও করে নেবেন। চলুন তাহলে আজকে তাড়াতাড়ি শিখে নিই কিভাবে লাউ পাতার ভর্তা বানাবো। চলুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জল ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমরা এই যে লাউ পাতা দিয়ে দেব। তো বন্ধুরা আমি বেশিরভাগ টাইমে বলি রান্না করার সময়ে গ্যাসের ফ্লেমটা মাঝামাঝি রাখার জন্য, কিন্তু আজকে আমি প্রথমবার বলবো যে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাই করে দেবেন। সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, 5 থেকে 7 মিনিট লাগবে। 5 মিনিট পর এই যে নামিয়ে নিচ্ছি, দিয়ে এটা আমরা মিক্সি করে নেব। আর এই যে জল, এমনিতেও জল লাগবে, তো এই যে ভেজানো জল সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে পোস্তটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, জলের সাথে পোস্তটাও দিয়ে দিচ্ছি। তো এক্সট্রা এখন আর তাহলে জল এর মধ্যে অ্যাড করতে হবে না, ডাইরেক্ট এবার এটা আমরা বন্ধ করে নেব আর মিক্সি করে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো করে মিক্সি হয়ে গেছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। চলুন তাহলে আগের প্রসেস আমরা দেখি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সর্ষের তেল গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমরা এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, আর এই 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই যে পেস্ট করে নিয়েছিলাম লাউ পাতা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, পোস্ত, জিরে গুলকি যা আছে সব পেস্ট একসাথেই তো আছে, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমরা সামান্য মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি লো রেখেছি, কিছুক্ষণ পরে মিডিয়াম করে দেব, কিন্তু হাই করলে জ্বলে যাবে, টেস্ট আসবে না। তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রান্না করার পর আমরা গ্যাসের ফ্লেমটা একটু হাই করব, মাঝামাঝি রাখলেও চলবে।
এই যে একটু বাড়িয়ে নিলাম। এবার আমরা 5 মিনিট এভাবে রান্না করব, তারপরে রেডি হয়ে যাবে আমাদের টেস্টি আর ইউনিক লাউ পাতার ভর্তা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, হালকা হালকা দেখতে পাচ্ছেন এই যে, আর কড়াইয়ের মধ্যে চিটে চিটে যাচ্ছে, তার মানে ভেবে নেবেন যে আমাদের রেডি হয়ে গেছে। একটু পরে নামিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের লাউ পাতার ভর্তা। দেখে কেমন লাগছে? লোভ লাগছে তো? যদি আপনাদের আমার এই সহজ সরল রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার বন্ধু হয়ে যাবেন। এই যে বন্ধুরা আপনাদের জন্য এটা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট আরেকটি নতুন ইউনিক রেসিপির সাথে। নমস্কার।